ومكث فيهم شهرا ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح في الزمان أن ينجلي عنه صدى حضرة وهو ليلة مسيا وأخذ المحراب فولده صلى الله عليه وسلم نورا حروف السطور أحمد الهدي محمد صاحب الوجه المنير। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 105তম জন্মবার্ষিকী উপলক্ষে লন্ডন জামে মসজিদ ব্রিক লেনে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য যুবলীগ, যুক্তরাজ্য ছাত্রলীগের পক্ষ থেকে মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়েছিল। এখানে শত শত প্রবাসী বাঙালিরা উপস্থিত হয়েছিলেন। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি এবং আমরা প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে প্রেরণ করেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টে যারা শহীদ হয়েছিলেন সবার আত্মার মাগফিরাত কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আনন্দের সাথে দিনটি পালন করার কথা ছিল, কিন্তু অত্যন্ত বেদনাদায়ক অবস্থায় আমরা 1920 ইংরেজিতে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম হয়। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ হয়েছে। আমরা শাখা পেয়েছি, আমরা বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছিলাম। এই হিসাবে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি এসেছিল। আর 1970 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধুর 2 কন্যা বেঁচে ছিলেন বলেই আমরা আজকে বেঁচে আছি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি এসেছিল। সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশের সৃষ্টি করেছিলেন জননেত্রী শেখ হাসিনা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় 2024 সালে বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর কন্যাকে আজকে বিদেশে অবস্থান করতে হয়েছে। আমরা অনেকেই দেশ ছেড়ে এ দেশে চলে আসছি।
তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে সশরীরে বাংলাদেশে আমরা নিয়ে যেতে পারি সেই দোয়াটুকু প্রার্থনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে 105তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন। আমরা জাতির পিতার জন্য দোয়া করতে চাই, তার আত্মা মাগফিরাতের জন্য দোয়া করতে চাই। বেগম মুজিব শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল সহ যারা শহীদ হয়েছেন। পাশাপাশি আমরা দোয়া করতে চাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের পত্রে যে মাননীয় প্রধানমন্ত্রী একটি শান্ত বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছিলেন। আজকের দখলকারী অবৈধ অসাংবিধানিক সরকার সেই শান্ত বাংলাদেশ শান্ত করতে বাংলাদেশের মানুষের জন্য আমরা দোয়া করতে চাই। এখানে আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহযোগিতা আলহাজ জালাউদ্দিন এখানে রয়েছেন। এখানে আমাদের মাননীয় মন্ত্রী প্রবাসী প্রধানমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী, এখানে উপজাতীয় সিনিয়র সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আন্দোলন চৌধুরী, উপজাতীয় যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাদুর রহমান ফারুক সহ মারুফ চৌধুরী, নাসিমুল ইসলাম সহ অনেক নেতৃবৃন্দ যুবলীগের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ। بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما غلام التوفيق اللهم صل وسلم والتوفيق اللهم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك تبرك من روضات من رياض الجنة بنيا آمين يا شيخ জাতির লাগি যত আত্মত্যাগ এবং খেদমত আছে तमाम কবুল করুন আমিন তোমার পক্ষ থেকে লায়ক জাযা নসিব করুন আমিন আল্লাহ আমরা দেশের লাগি খেদমত করি যত মানুষ মারা গেছেন কবর আছেন तमाम মাফ করে দাও আমিন খাস করে 15 আগস্টের तमाम শহীদানের কবর জান্নাতের বাগান আল্লাহুম্মা আমিন আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর হায়াতের দীর্ঘ করে দাও আল্লাহ আরহামার রাহিমিন আল্লাহ আমরা দেশের লাগি যে লা খেদমত কররা तमाम নেক জাযা নসিব করুন আমিন আল্লাহ আমরা দেশের উপরে তোমার রহমত নাযিল করুন আমিন সব জাতের গজব বিশৃঙ্খলা থেকে হেফাজত করুন আমিন আল্লাহ দুনিয়ার কত তোমার হবিবের উম্মত আছেন तमाम কে সালামতে রাখো ইয়া আল্লাহ আমিন